হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ হরিবল। জনিতায় আজ 24শে নভেম্বর সোমবার 2025 প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণেতে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী চরণান্ত থেকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবা চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে আমি জানাই ধন্যবাদ প্রণাম এবং সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ধেয়ং সদা পরিভবনম অভীষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম বাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তিদ সংবিত্তম নিঃসগমহম ভজে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়ে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে যার অর্থের প্রতি লোভ আছে তার সঙ্গ কি পরিত্যাজ্য? যার অর্থের প্রতি লোভ আছে তার সঙ্গী পরিত্যাজ্য। প্রভুপাদ উত্তরে বলছেন, অর্থ অনর্থের মূল, অর্থ অনর্থের মূল। কিন্তু যদি সেই অর্থ ভগবত সেবায় যদি লাগানো যায় তাহলে মঙ্গল। সেই অর্থ যদি আমরা ভগবানের সেবায় লাগাই তাহলে মঙ্গল। এছাড়া কিন্তু অর্থ দ্বারা অমঙ্গল এবং সংসার লাভ হবে। এছাড়া ওই অর্থ দিয়ে কোনো কিছু লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে, অমঙ্গল, সংসার লাভ হবে। এই জন্য যারা হরিভজন করবেন বা হরিভজনকারী সজ্জনগণ এই নশ্বর অর্থে প্রলুব্ধ বা লুব্ধ হবেন না। এই অর্থের প্রতি লোভ করবেন না। এই অর্থটা ভগবানের সেবায় যদি লাগানো যায় তাহলেই তবেই মঙ্গল, নতুবা কিন্তু অর্থ অনর্থের মূল। নিত্য অর্থ এবং পরমার্থের প্রতি লোভ দরকার আমাদের। নিত্য অর্থ, যে অর্থটা চলে যাবে না, যে অর্থ, সেই অর্থটা আমাদের লোভ দরকার। কোনো মঙ্গল, যারা মঙ্গলাকাঙ্ক্ষী, যারা মঙ্গল পেতে চান,
তারা প্রভুপাদ বলছেন তারা যেন অর্থের প্রতি তাদের আসক্তি না হয়, কারণ অর্থাসক্তি যদি হয় পরমার্থে আসক্তি হবে না। যদি আমার অর্থে আসক্তি থাকে তাহলে আমার পরমার্থ হবে না। প্রভুপাদ বলে দিচ্ছেন পরিষ্কার ক্লিন কথা, যদি আমার অর্থের প্রতি আসক্তি হয় তাহলে পরমার্থে আসক্তি হতে পারে না, কারণ অর্থাসক্তি হ্যাঁ তা কখনোই পরমার্থ নয়, হইবে না। তৎফলে তার ফলে জীবন বৃথা যাইবে, আমাদের যে মনুষ্য জন্ম আমরা লাভ করেছি সেটা বৃথা হয়ে যাবে, কোনো লাভ হবে না। সেই জন্য যে সকল ব্যক্তির অর্থ লোভ আছে তারা তারা যেন ভগবত বিমুখ ব্যক্তির যেন বলছেন প্রভুপাদ যে যেসব ব্যক্তির অর্থে লোভ আছে সেই সব ব্যক্তির যেন মুখদর্শন আমি শেষ কয়েকটা দিন যতদিন বাঁচবো ততদিন যেন আমার না করতে হয়। এটা আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। প্রভুপাদ কত বড় কথা বলছেন যে আমি যতদিন বাঁচবো সেই অর্থ যাদের লোভ আছে তাদের যেন মুখদর্শন আর না হয়। সকলে মিলেমিশে সেবা করাই কি ভালো? প্রভুপাদ বলছেন। উত্তরে প্রভুপাদ বলে হ্যাঁ, আমরা সকলে মিলেমিশে একতাৎপর্যপরে গুরুবানুগত্যে হরিসেবা করব। সকলে মিলেমিশে একতাৎপর্য হরিসেবা করব। সকলের সহিত বন্ধুত্ব রেখে গুরুনিষ্ঠ ভক্তের সঙ্গে হরিসেবায় নিযুক্ত থাকা আমাদের কর্তব্য। আমরা ভগবত সুখার্থ সতত হরিসেবায় এবং গুরু সেবায় নিযুক্ত থাকব। আমরা সবসময় ভগবত সেবায় নিযুক্ত থাকব। নিজের সুখের জন্য আমরা ব্যস্ত হব না। নিজের সুখের জন্য ব্যস্ত হলে কৃষ্ণ সেবা হয় না, বিস্মৃত হয়ে যায়, জীব বিস্মৃত হয়ে যায় এবং দুঃখ পায়। আমরা আমরা দুঃখ কেউ চায় না, কিন্তু আমরা দুঃখ পাই তার একটাই কারণ ভগবত বিস্মৃতি, ভগবানকে ভুলে যাওয়া, গুরু বৈষ্ণবকে ভুলে যাওয়া। এই জন্য আমরা দুঃখ পাই। এই জন্য সচেতন থাকতে হবে, যারা কৃষ্ণ ভক্ত ভুলে গেলে চলবে না। এই জন্য আমরা সবসময় শরণাগত থাকব। আমরা সেবা সুখ, আমরা যদি কেউ একবার সেবা সুখ আনন্দ পায়, হরিগুরু বৈষ্ণবের যে সঙ্গ সান্নিধ্যের আনন্দ সেটা যদি কেউ একবার আস্বাদন করতে পারে তার জীবন ধন্য হবে, সে কখনোই অসৎ সঙ্গে যেতে পারবে না। সাংসারিক কষ্টটা কি ভগবানের দয়া? প্রভুপাদ বলছেন দয়াময়ের সবই দয়া, ইট ইজ অল ফর দ্য বেস্ট। ভগবান যা করেন সব মঙ্গলের জন্যই করেন ভগবান। এটা আমরা বদ্ধজীব বুঝতে পারি না। করুণাময় ভগবান যখন যেখানে যাকে রাখেন ভক্তের সেই অম্লান বদনে সেটা মেনে নেওয়া দরকার। পুরস্কার তিরস্কার সবই তার কাছে এক, ভক্তের কাছে ভগবানের যাবতীয় পুরস্কার তিরস্কারটা মঙ্গলের জন্য হয়। ভগবানের মায়া শক্তির যে পুরস্কার সেটাকে আমরা আদর করি, ভগবানের যে মায়া শক্তির পুরস্কার সেটাকে আমাদের খুব ভালো লাগে, কিন্তু তিরস্কার যেটা সেটা আমাদের কষ্ট দেয়। মায়ার এই দণ্ড ভগবানের কৃপা প্রসাদ লাভ করার উদ্দেশ্যেই জন্য বিহিত হয়। ভক্তগণ তা আদর করেন। ভক্তের যখন কষ্ট হয়, দুঃখ হয়, ভক্ত সেটাকে আদর করেন, জানেন যে এই দুঃখটা ভগবান কৃপা করে আমাকে দিয়েছেন, দয়া করে দিয়েছেন, যাতে আমি ভগবানকে ভুলে না যাই। সেই দুঃখটাকে সেই চোখে ভক্ত দেখে না। কিন্তু জাগতিক মানুষ কি হয়, দুঃখ দিলে ভগবানকে তারা গালি দেয় যে ভগবান আমাকে দুঃখ দিল, যখন পুরস্কার দিল তখন খুব ভালো। কিন্তু বলছেন এই দুটোই হচ্ছে পুরস্কার, পুরস্কারটাও পুরস্কার, তিরস্কারটাও পুরস্কার ভগবানের। সেটা অম্লান বদনে ভক্ত সহিষ্ণুতার সঙ্গে ভগবত কৃপা বলে গ্রহণ করেন ভগবানের তিরস্কারটা। যারা সাংসারিক অমঙ্গলকে ভগবানের দয়া বুঝিতে না পারেন ও তারা জগতের উন্নতি সুখ অন্বেষণ করতে গিয়ে তারা অবশেষে নিষ্ফলতা লাভ করেন। যারা সাংসারিক অমঙ্গল কে ভগবানের সাংসারিক অসুবিধা একটা এসে গেল, তখন সে ভগবানের দয়া বলে বুঝতে পারছে না, ভগবানের দয়া এটা বুঝতে পারছে না। তারা কি হয়, তারা জাগতিক উন্নতিতে জাগতিক জড়জাগতিক যে অন্বেষণ সুখ সেটা করতে গিয়ে অবশেষে কিন্তু তারা নিষ্ফলতা লাভ করে, অন্তিমে নিরাশা হতাশা। যেখানে ভক্তগণ থাকেন সেখানকার সকল লোক ভালো হয় না কেন, এটা প্রশ্ন হতে পারে, খুব ভালো প্রশ্ন। যেখানে ভগবত ভক্তগণ থাকেন সেখানে সকলেই ভালো হয় না কেন? ঠিক কথা,
প্রভুপাদ বলছেন যেখানে আলো সেখানে অন্ধকার থাকে না, সত্য। কিন্তু আলোর নিচেই অন্ধকার দৃষ্ট হয়, কিন্তু আলোর নিচে অন্ধকার থাকে। একটা প্রদীপ আলো জ্বলে, কিন্তু প্রদীপের নিচে দেখা যায় অন্ধকার থাকে। যেখানে আলোক সেখানে কিছু না কিছু অন্ধকার থাকেই থাকে। যেখানে পুণ্য থাকে সেখানে পাপ থাকার আবশ্যকতা আছে। যেখানে পুণ্য সেখানে পাপ থাকবেই। অন্ধকার না থাকলে আলোর ঔজ্জ্বল্য বাড়ে না। অন্ধকার যদি না থাকে তাহলে আলো বলে তার দিনের মহিমা, রাত যদি না থাকে দিনের মহিমা থাকবে না, দিনের মহিমা তাহলে রাত না মহিমা, রাতের মহিমা থাকে না। যে মূর্খ আছে বলেই পণ্ডিতের উপযোগিতা, দুঃখ না থাকলে প্রয়োজনীয়তা উপলব্ধি হয় না। দুটোই প্রয়োজন। ভগবান বলছেন আজকে আমরা এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।